Belakino kunung koto asepeka pulis sebuk khaina bai choprok jagani kok kasepeka nukuni habja patimono rogai choprok nai pulis sebuk khainai sabir husen no ramnan bagai srangsalo bisalgo PS gerau khaileka choprok jangnai berini nukuni bororo tai borok gerau khaiman yagulo borokni kok tisaka kri nei boda borokni bagai kerong krikha patimono rogai nai srangsalo bisalgo PS biskango belakino tungpa wahino tujaka আমার বোন জিবি হসপিটালে মরার সাথে পাঞ্জা লড়তেছে ওই সময় একজন আসামিরে তারা গ্রেপ্তার না করে তারা কিভাবে রাত্রে 8টার সময় তারা থানা থেকে তারা কিভাবে যায় এটা সুষ্ঠু বিচার চাই। এই কারণে আমরা থানার সামনে আজকে বলছি সবাই যে সময় তারা সুষ্ঠু বিচার করব ওই সময় আমরা উঠাম, এর আগে আমরা এদিক থেকে উঠতাম না। এদিকে বলছি আমরা আজকে এদিকে বসত থাকবো। ঝগড়া কি নিয়ে তারা স্বামী স্ত্রী বেজাল, তারপরে আমরা জানি না হের বন্ধু আইছে, হের বন্ধু আর বন্ধু ওয়াইফ মিলে আমার বোনের বেদরুক মারধর করছে, লাঠি দিয়ে মারধর করছে এবং সাব্বির আহমেদ ওর বুকের উপরে উইটা দাঁড়াইছিল অনেকক্ষণ। তারপরে আমরা বিশাল হসপিটাল আনছি, বিশাল হসপিটাল থেকে জিবি হসপিটাল রেফার করে দিছে, জিবি থেকে ছেড়ে দিছে। তারপরে আমার বোন বিশাল পর্যন্ত আসার পরে আবার মাটি থেকে লুটিয়ে পড়ে, তারপর আমরা সবাই মিলে নিয়ে আবার থানাতে নিয়ে এসেছি। এখন দেখি আমাদের বিশালগড় থানার পুলিশ কি করে, কি পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। আমরা গরিব বলে দেখি আমাদের কি কোনো আইন নেই, তারা টাকা দিয়ে শেষ করে নিবে। আমরা তদন্ত বিচার চাই। আমরা আজকে এই পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে, আমরা কোনো পদক্ষেপ তাদের থেকে পাইনি। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? আপনারা বলুন কোথায় যাব আমরা? আইন তো সবাই লাগে, আর কি আমাদের গরিব মানুষের জন্য আইন নেই? আইন তো সবার জন্য। যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আমরা গরিব মানুষ কেন আমরা আইনের থেকে কিছু পাবো না?